নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, আপনারা যারা ইউটিউব ভিডিও করছেন বা ইনস্টাগ্রাম বা যাই ভিডিও হোক না কেন, সেই ভিডিও করার আগে আপনাদের প্রথমে কি করতে হয়, ভিডিওর এডিটটা ভালো করে শিখতে হয়। তো সেই এডিটের জন্য আপনারা কোন অ্যাপটাকে চুজ করবেন। তো আজকে আমি খুব ভালো ভালো তিনটে অ্যাপ নিয়ে চলে এসেছি। তো তিনটে অ্যাপ আপনারা দেখবেন এবং তিনটে অ্যাপে আমি এডিট করে দেখাবো। ফার্স্ট চলে আসুন কাইন মাস্টার, কারণ কাইন মাস্টার সব থেকে সহজ এবং মানে এর মধ্যে অনেক ফিচার্স আছে এবং খুবই সহজভাবে এডিট করা যায়। তো আমি নর্মাল কী করবো, প্লাস আইকনে টাচ করব, করে এখানে বিভিন্ন রকম রেশিও আছে। এটা আপনারা যারা জানেন না তার জন্য বলে দিচ্ছি, যে এই যে প্রথম 16:9, এটা লং ভিডিওর জন্য, তারপর এটা টিকটক বা শর্টস ভিডিওর জন্য, তারপর ইনস্টাগ্রাম। মেনলি আমাদের এই তিনটে লাগে, আর তিনটে আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে চলে আসুন নর্মালি একটা ভিডিও এডিট। একটা নর্মাল ভিডিও এডিট করতে গেলে আপনি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন ফার্স্টে, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া তো ভিডিও এখানে লেয়ার সমস্যা হবে। ব্যাস, বন্ধু ঠিক আছে। এবার ভিডিওটা আমি চুজ করে নিই। তো আমার এখানে নর্মালি এটা নিয়ে দেখা যেটা কি, এবার এই যে ভিডিওটা ছোট হয়ে আছে, অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হবে। জাস্ট একবার টাচ করবেন, করলে দেখুন হলুদ বর্ডার চলে এলো। এবার ভিডিওটাকে জুম করে দেবেন, দিলে ভিডিওটা বড়। এবার দেখুন ভিডিওটা বড় হয়ে আছে। নর্মাল কিছু একটা ইয়ে আছে, আমি সাউন্ডটাকে অফ করে দিচ্ছি। তাহলে আপনাদের যে একটা ভিডিও ফুল স্ক্রিন করতে গেলে, নর্মালি অনেকে ভিডিও দেখবেন মানে অনেকটা কাপ ছাড়ার মতো, কাপ ছাড়া মানে ঠিকঠাক লেন্থে আসে না বা ইয়ে আসে না। তো তারা এই ট্রিকটা অবলম্বন করে এরকমভাবে ভিডিওটাকে বড় করে নেবেন। তাহলে এক নম্বর প্রসেস হয়ে গেল। আপনি ধরে নিন এখানে পুরো ভিডিওটা এই পর্যন্ত আছে। এবার এই যে লেন্থটা বেশি হয়ে আছে, লেয়ারটা, এটা আপনি কীভাবে কাটবেন, জাস্ট এরকম করে নিতে হবে। আর ভিডিওটা এদিকে আনবেন, জাস্ট এখানে টাচ করবেন, করে জাস্ট কালো বর্ডারে টাচ করবেন, কাঁচিতে টাচ করবেন, করে লেয়ারটা কেটে দেবেন, দিয়ে টেনে নিলেন। দিয়ে এবারে এখানে যদি সাউন্ড অ্যাড করা হয় বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়, তো নর্মালি ব্যাকগ্রাউন্ড মিউজিকে টাচ করবেন। যদি মিউজিক অ্যাড করার ইচ্ছে হয়, তাহলে আমরা যে ডাউনলোড মিউজিক থাকে, তাহলে ডাউনলোডে চলে এসছে, মিউজিক চলে এসছে। এইভাবে আপনার মিউজিকটা নিয়ে নিতে পারেন এখানে। এটা এক নম্বর। দু নম্বরটা হলো, আমি একটা দেখি সমুদ্র সাউন্ড নিচে রেখে এটাই চুজ করে নিলাম। নিয়ে এবারে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভিডিওটার মধ্যে একটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে ভিডিওর মধ্যে একটা ভালো লাগে। এই যে বাড়তি পোর্শনটুকু আছে, এটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। আর আমি যেহেতু কাটবো মিউজিকটা, কেন আমি ওই লেয়ারটা টাচ করলাম, বিষয়টা যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি। এর আগে যেরকম ব্ল্যাক লেয়ারটা কাটার জন্য
আমি এটাতে টাচ করেছি, প্লাস এখন মিউজিক কাটার জন্য ওটা টাচ করছি। মানে এই যে লেয়ারের এই টাচ করা মানে এর এপারে আর আসবে না, কারণ ওটা মূল লেয়ার। হ্যাঁ, এবার জাস্ট এখানে টাচ করবো, করে এইভাবে আমি কেটে দেবো। কিন্তু এবার যদি নর্মাল কাটতে যাই, এখানে টাচ করে সামান্য 19-20 হতেই পারে। হ্যাঁ, যাতে একদম একই লেয়ারে একই এতে থাকে, সেই জন্য কেটে দিলাম। এবার নর্মাল এইটা আমি চালিয়ে দিলাম, মিউজিক স্টার্ট হয়ে গেছে। ধরে নিন এখান থেকে আমি কোনো ভয়েস অ্যাড করবো, তাহলে আমি এখানে স্পিড করে দেবো, দিয়ে এই সাউন্ডটাকে আমরা বাড়িয়ে দেবো, দিয়ে এই সাউন্ডটাকে আমরা কমিয়ে দেবো, যাতে আমরা কথা বললে এখানে কোনো এফেক্ট না পড়ে। তো এবার আমি চালিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দেখুন সাউন্ডটা কমে গেল। আর এখান থেকে এবার আমরা ভয়েসটা দেবো, স্টার্ট। নর্মাল এই ভয়েসটা দিয়ে নিলাম, দিয়ে এটা এবার আমি লেয়ারটা বাড়িয়ে দেবো, দিয়ে এবার শুনুন এখানে জাস্ট মিউজিকটা ব্যাকগ্রাউন্ড হিসাবে চলছে, প্লাস এটা। নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবারে মিউজিকটা এভাবে চলবে। হ্যাঁ, এটা গেল 1 নম্বর। এবার তারপরে যদি এই ভিডিওর মধ্যে হুম, অন্য কিছু অ্যাড করতে চান, টেক্সট, টেক্সট বলতে গেলে টেক্সটে যদি কিছু লিখতে চান, হুম, অনেকে কি করে, এই লেখাটাকে আমি একটু অন্যরকমভাবে লিখে দিচ্ছি। অনেকে কি করেন ভিডিওর মধ্যে একটা শ্যাডো নিতে চান, যে আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র আমার একটা লেখা থাকবে, এরকমভাবে আপনারা নিতে চান, তো সেক্ষেত্রে এরকমভাবে ইউজ করতে পারেন। এই লিখে দিলেন, এটা যদি ব্যাস, খুবই ভালো বোঝা যাচ্ছে। এবার চলে আসবো, উম, দেখুন, ব্যাস, এদিকে লেখাটাও বোঝা যাচ্ছে। এবার একটা জিনিস আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আমি করছি না, জাস্ট আপনারা দেখিয়ে নিতে পারবো। দেখুন, যে এই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি লেয়ারে জাস্ট টাচ করবেন, করে এরকম জাস্ট বাড়িয়ে দেবেন। ব্যাস, এবার দেখুন এটা বাড়তি হয়ে গেল, বাড়তিটাকে কেটে দেবেন। এবার দেখুন, দেখুন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে লেখাটা, এই জায়গাটা। তো যাই হোক, এবার পুরোটা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আপনার দেখানো হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে দেবো। এবারে নর্মাল টেক্সট, নর্মাল যে কোনো টেক্সট লিখতেই পারেন। তার আগে আমি মিউজিকটাকে ডিলিট করে দিই, কারণ মিউজিকটা বড্ড বিরক্ত করছে। মিউজিকটাকে ডিলিট করে দিলাম। এবার ধরে নিন আমি এখানে কোনো লিখতে চাইছি, নর্মাল টেক লিখে নিলাম। লিখে নিয়ে আমি চাইছি এইটা যখন আমি ভিডিও শুরু করব, হ্যাঁ, জাস্ট এইটা এখানে শো হবে। হুম, তো এবার এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারি।
এবার দেখুন বন্ধুরা একটা লেখাটা এই হলো, যাওয়ার সময় দেখুন উল্টো দিক থেকে মুছে চলে যাবে। হুম, এরকমভাবে চায় খুশি লিখতে পারেন এবং এই লেখাটার উপরে অনেক রকম ইয়েও করা যেতে পারে। তো আপনি যদি অ্যানিমেশনটা আমি অফ করে দিচ্ছি, কারণ অন্য কাজ করতে গেলে তাহলে অ্যানিমেশনটা থাকলে অসুবিধা, কেটে দিলাম। এবার লেখাটা আপনি কি করতে পারেন, যদি লেখাটা আমি হাতের লেখাটা মানে ফ্রন্ট মানে লেখার স্টাইলটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে টাচ করবেন, করে এখানে অনেক স্টাইলের লেখা আছে, এই দেখুন এটা একটা স্টাইল হলো। এছাড়া যদি ফেভারিটে তো কিছু নেই, অ্যান্ড্রয়েড অনেকগুলো আছে, আমি এটা চুজ করে নিলাম। চুজ করে নিয়ে এবার এখানে পরপর দিতে দেখুন কালার সাদায় রাখছি। এটা মানে ওটা এটা কমবে, ব্রাইটনেসটা কমবে, যেটা মাল্টিপ্লাই করতে চান তাহলে ওই ইয়ে হবে। তো বন্ধুরা ইউটিউব সরি মানে এই কাইন্ডসটার অ্যাপে প্রচুর ফিচার্স আছে, এই ফিচার্স সবগুলো জানা খুবই টাফ। তো আমি যতটুকু জেনেছি ততটুকু আপনাদেরকে শেখাচ্ছি। আর এইটা নতুন করে যে হয়েছে আমি দেখা পাচ্ছি, যেমন কিন্তু লেখার ফন্ট কিন্তু এখানে চেঞ্জ করা যাচ্ছে, আগে কিন্তু এইভাবে যেত না। অনেক ফন্ট দেখা পাচ্ছি আমি। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। অনেক 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 স্টাইল আছে এখানে। তো এর মধ্যে থেকে একটা চুজ করে নেবে। তো নর্মাল একটা ফন্ট নিয়ে নিলাম। তো এরপরে আছে এটা করতে পারেন, এটা হচ্ছে বিভিন্ন কোণ টানার জন্য। এই জন্য টানে, দেখুন লেখাটা সাইড হবে, এই যে এটা ধরে লেখাটাকে আমরা যেভাবে আলাদা সেভাবে এগুলো এইগুলো এরকম টানতে পারবে, এরকম টেনে বার করতে পারবে।
এগুলো লিখতে পারবেন, জানো লেখা হবে একদম। দেখো এইভাবে স্টাইল করে আপনারা এটা দিয়ে করতে পারবেন। তারপরে এটা কি অপশন আছে, ও এটা ফাইল লিস্টার, এর জন্য লেখার নিচে লেখার গ্যাপের জন্য, এটা কাছাকাছির জন্য এটা আমি একটু গ্যাপ করে দিলাম ইচ্ছা করে, এরকম থাকে। এটা কি দেখি লাইনটা বড় বড় ছোটোর জন্য এটা করা হয়। এখানে নিচে ফন্টের জন্য তারপরে আমি A to Z কাইন মাস্টার এবং আর যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো আমি দেখিয়ে দেবো। তার মধ্যে আপনাদের কোনটা বেস্ট মনে হবে সেটা আপনি আমাকে জানাবেন। এবারে চলে আসুন লেখাটা হলো লেখার বিভিন্ন স্টাইলটা যেটা। এবার আউটলাইনটা কিরকম জিনিস আছে সেটা এখানে কম বেশি, সাদা কালার না কালো কালার, এবং কালো কালার দিয়ে দিলাম। যে কালার পছন্দ হবে সেই কালারটা দিয়ে নিতে পারবেন। তারপরে শ্যাডো ওর নিচেটা দেখুন চা মতো চলে যাবে, দেখতে পাচ্ছেন? হুম, এগুলো। তারপরে চলে আসুন ড্র, এটা দেখুন একটা হালকা একটা ড্র হয়, এটা করে দিলে গ্লোটা একটু কমে যাবে, এটা করে দিলে একটু ব্রাইটনেসটা একটু বেড়ে গিয়ে গ্লোটা হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখুন হালকা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তারপরে চলে আসুন এবার যদি লেখার মধ্যে কোনো কিছু ভুল থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। আমি এখানে যেমন করে দিই, দুটো ছোট হাতের ছিল দুটো বড় হাতের করে দিলাম। হ্যাঁ, আমার তো লেখা কমপ্লিট। তাই লেখা সম্বন্ধে কিবোর্ড সম্বন্ধে A to Z আমি আমাদেরকে জানিয়ে দিলাম। যেটা জানানো হয়নি যেটা বলে দিচ্ছি, এটা আমরা ইংলিশে লিখলাম। ধরুন কারোর ভাষা বাংলা হলো, কারোর হিন্দি হলো, বা সে সেই ল্যাঙ্গুয়েজ লিখতে চায়, সেক্ষেত্রে কী করবেন আপনারা, এই কোণে টাচ করবেন, এই কোণে এই ঘরটাকে টাচ করবেন, টাচ করে এখান থেকে অনেক ভাষা, হুম, ডিসপ্লে আরবিক, কোরিয়ান, জাপানিজ, আরবিক, এরকম অনেক ভাষা আছে, যেটা আপনাদের পছন্দ হবে সেইটা এখানে ডাউনলোড করে নেবেন, নিলে হয়ে যাবে। ব্যাস, তাহলে টাইপিং এই সরি কিবোর্ড সম্বন্ধে যা যা বলার বা লেখা সম্বন্ধে A to Z আমি বলেছিলাম। এবার আপনারা চলে আসুন, এবার এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এবার যদি আমরা এই ভিডিওর মধ্যে ধরুন এই ভিডিওটা এই পর্যন্ত আমি কেটে বাদ দিয়ে যাচ্ছি, যে মেন ভিডিও শুরু হয়ে এখান থেকে, তাহলে এর আগের আমি এটা কেটে বাদ দিই। তাহলে কীভাবে কেটে বাদ দেবো, জাস্ট এখানে টাচ করবেন, করে কাঁচি অপশান আছে, লেফট করলে লেফট, রাইট করলে রাইট,
তো আমি লেফট করে কেটে দিলাম। এবার এতটাকে এখন এখানে কী করবো, এটাকে জাস্ট টানবো, নিয়ে চলে আসবো। হুম, এদিকে ব্ল্যাকটা একটু কেটে দেবো। ব্যাস। এবারে যখন এটা শর্ট ভিডিও বলে আমি টেনে এদিক ওদিক করে নিচ্ছি, লং ভিডিও তখন এই কোণে দেখুন যে ফোনের মতো আইকন আছে, তো ওইখানে টাচ করবেন। টাচ করলে এর মধ্যে টাচ করলে এর মধ্যে দেখা পেলেন হয়ে গেল। এবার লেখার মধ্যে হয়তো এই ধরে নিন এখানে গুগল প্লে স্টোরটাকে হয়তো ইন্ডিকেট করতে চাইছে বা জিনিসটাকে বোঝাতে চাইছেন যে এই জিনিসটা দেখুন দেখুন। তো সেক্ষেত্রে কী করবেন, স্টিকারে যাবেন, গিয়ে এখান থেকে ধরে নিন এই অ্যারোটা নিয়ে নিয়ে জাস্ট যেন এই জিনিসটাকে চাইছি, এটা যেন দর্শকরা বুঝতে পারে। হ্যাঁ, এবার কী করবেন, এইটাকে জাস্ট একটা এফেক্ট দিয়ে দেবেন, অ্যানিমেশন দিয়ে। হুম, এটা বেশ ভালোই লাগছে, যে লোকের চোখে দেখুন। এবার এই যে ভিডিওটা ক্রস করে গিয়ে যে আরেকটা দেখাচ্ছে, সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখান থেকে এবার এটা কেটে দেবেন, শুধুমাত্র ভিডিওর মধ্যেই মানে যেটুকু আমাদের প্রয়োজন। ব্যাস, হয়ে গেল। এবার ধরে নিন কোনো পর্যায়ে এটা গেল, তারপরে এখানে হয়তো ভিডিওটার মধ্যে একটা এফেক্ট অ্যাড করতে চাইছে। এখানে অনেক এফেক্ট আছে, আমি জাস্ট একটা এফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আওয়াজ নেটওয়ার্কের সমস্যার জন্য there are no access to Spotify and রেশিও। তুমি রেশিওর কোনো সমস্যার জন্য বলছো দেবে, আমি বুঝতে পারছি না, কিন্তু এইটা দিল এগুলো কি সমস্যা। যাই হোক, আমার মনে হচ্ছে আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে। তো যাই হোক, যেটা এসছে সেটা আমি নিয়ে দেখি। নর্মাল আপনি ধরেন কোনো ভিডিও করার সময় কিছু জিনিস আছে যেটা দেখালে আপনার স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, সেই সময় কী করবে,
এইরকম একটু করে দেবেন। হুম, এর মধ্যে এরকম করে দিন, সমস্যা যতদূর পর্যন্ত ইয়ে হবে এই দিকে দেখাচ্ছে, হালকা একটু হুম, এরকম করে দিলে আর কোনো সমস্যা হবে না। এইভাবে কোনো কিছু ঝাপসা করে দেওয়া হবে। এবারে চলে আসুন স্টিকার, ভিডিও, টেক্সট, মোটামুটি সবাই মিউজিক হয়ে গেল, রেকর্ডিং। তো মোটামুটি কাইন মাস্টারের যে কটা পার্ট আছে বেসিক লেভেলে মোটামুটি করা দেখি। এবারে জাস্ট ভিডিওটাকে সেভ করো। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা আপনাদেরকে বলা হয়নি, কাইন মাস্টার আমি যে অ্যাপটা ইউজ করি এটা পুরোপুরি কিন্তু লোগো ফ্রি, লোগো ছাড়া। এই যেগুলো কাইন মাস্টার লোগো সেগুলো দেখবে এই কোণে একটা অ্যারো টাইপের থাকে, তো যাই হোক এই জায়গাতে আর লোগো টাইপের থাকে, কিন্তু কাইন মাস্টারের লোগো ছাড়া কাইন মাস্টার ইউজ করছি। এটা যদি আমরা নিতে চান পুরোপুরি ফ্রিতে আমি আপনাদেরকে প্রোভাইড করবো, একদম ফ্রিতে। যারা নিতে চান তারা আমাকে মেসেজ করুন, কমেন্ট করুন বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পুরো ফ্রিতে, কোনো অসুবিধা নেই। এবার আমি ভিডিওটাকে সেভ করে দিচ্ছি। তো মোটামুটি কাইন মাস্টার এ টু জেড দেখিয়ে দিলাম। তবে কাইন মাস্টার যে কোনো ওয়েদার জন্য হোক, কোনো সমস্যার জন্য হোক, আজকের কাইন মাস্টারের সমস্যা দিচ্ছে, কারণ ওখানে যেরকম একটা ডাউনলোড হলো না, এখানে ওরকম একটা সেভ হতেও সমস্যা হচ্ছে। তো যাই হোক আমি আর সেভ করছি না, কারণ এরকম মাঝে মাঝে সমস্যা হয়। এবারে আপনারা চলে আসুন ইনশট। আর আপনারা যারা ভিডিও করবেন তারা কিন্তু অনেকগুলো অ্যাপ রেখে দেবেন। হ্যাঁ, অনেকগুলো অ্যাপের মধ্যে সব অ্যাপে কিন্তু অ্যাপের মধ্যে কিন্তু সব ফিচার্স সব এ পাওয়া যায় না। কারণ এই যেরকম আমি কাইন মাস্টার এডিট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আবার কোয়ালিটির জন্য আবার আমি ইনশটটাকে বেশি পছন্দ করি। মানে এখানে হাই কোয়ালিটিতে এ করা যায়, তো নর্মাল ধরুন আমি কোনো ভিডিও নিচ্ছি, মানে ইমেজ ধরে নিন, ইমেজটাকে আমি ভিডিওর মতো বড়, এটাকে একটু বাড়িয়ে দেবো লেফটটা, এই হলো। এবারে কোয়ালিটিটা আমি কি করতে, ইউটিউব ভিডিও করতে চাই না শর্ট ভিডিও কি করতে চাই, যেটা আমি ঠিক করি। তো এটা আমি রিলস বানাতে চাইছি, শর্ট ভিডিও, সেক্ষেত্রে আমি টিকটকটা চুজ করে দেবো, না ইনস্টাগ্রামটা চুজ করে দিয়ে এটা করে দেবো, টেনশন নেই। এবার এগুলো ভয়েস দিয়ে হলে ভয়েস দিয়ে দেবো, ওখানে যেরকম ভয়েস করা গেল এখানেও ভয়েস অ্যাড করতে পারবো। ভয়েস অ্যাড আগে মিউজিক আছে, এফেক্ট আছে, আপনি বিভিন্ন রকম এফেক্ট ইউজ করতে পারেন। অনেক রকম এখানে
এখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্রিজের সাউন্ড ইউজ করতে পারে। এগুলো পুরোপুরি ফ্রিতে সাউন্ড ইউজ করা যায়। ইয়ে লাগে বা অনেক সাউন্ড আছে যেগুলো পুরোপুরি আমি ফার্স্ট টাইম দেখছি এটা। এর আগে এটা আমি দেখিনি, এত সাউন্ড পাওয়া যায়। তো যাই হোক, আমি মনে করছি দিতে চাইছি না, এরপর আছে স্টিকার। এখানে স্টিকার, এখানে কিন্তু কাইমাস্টার যেরকম ইয়ে করা যায় এটাতে যে আমি লাইভ করছি এটা দেখানোর জন্য আমি বসিয়ে দিই। কি হবে ভিডিওটাকে চালু করে দেবো। দেখুন আমি লাইভ করা যায় এরকম দেখানোর জন্য এটা দিয়ে দিতে পারি। এরপরে আছে স্টিকার, অনেক স্টিকার আছে। এখানে কিন্তু ফ্রিতে অনেক স্টিকার ইউজ করতে পারবেন। স্টিকার ইউজ করার দরকার নেই। এখান থেকে টেক্সট, এখানে কিছু যদি লিখতে চান, জি ব্যাস এটা লেখাটার মধ্যে অনেক রকম এখানে বিভিন্ন রকম ভাবে ইয়ে করা এখানে বিভিন্ন রকম কালার আছে। কালারটা কি দিয়ে যাচ্ছেন, কি করতে চাইছেন, পুরোপুরি সব পেয়ে যাবেন। অনেক রকম অনেক স্টাইল। তো নর্মালি এটাই নিয়ে নিলাম। এরপর আছে ফন্ট।
ইংরেজি বইটাই থাক, মানে ইংরেজিটাই থাক, এরপর আছে কিভাবে ওটা লাইটটা রাখতে যাবে, লাইট লেগে যাওয়ার পর দেন বা কি করতে যাবেন, এইভাবে লেখাটা কি যান, লেখার নিচে লাইন দিয়েছেন না কি দিয়েছেন, এখানে পুরোপুরি সবই চলে আসবে। লেখাটাকে আমি সার্কেল ওয়াইজ করতে চান, এই ধরুন যেরকম চাচ্ছেন সেরকম ভাবে নর্মালি এরকম দেখে ব্যাস এইগুলোই থাক। এরপরে লেখাটা কিরকম লেটার ওয়াইজ আসবে, মানে যেটা আমি সেদিকে দেখিয়ে দিয়েছিলাম। যেরকম কাইন মাস্টার দেখেছিলাম এটা পুরোপুরি সেম কাইন মাস্টারের মতো আছে। আমি দিয়ে দিলাম। এরপর এটা কি, ও জিনিস আমি করতে চাই এরকম হয়ে যাবে, সেটা কোনো দরকার নেই। বেশ দারুণ, কিন্তু এটা কিন্তু কেউ মনেই করবে না যেটা কেউ হাত দিয়ে করলো। এফেক্ট এফেক্ট গুলো তো, ও এবার ভিডিওটার মধ্যে কিরকম এফেক্ট আপনারা রাখতে চাইছেন, এই একটা এফেক্ট, এই একটা এফেক্ট, অনেক রকমের এফেক্ট আছে। আর এইগুলো পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন। যারা কিন্তু খুবই ভালো চলে এই ভিডিও, আমি এইটা যেটা দিয়েছি এটা কিন্তু বর্তমান সময়ে খুবই ভালো চলে। এটা এইটা এইটা এগুলো খুবই ভালো চলছে। না, এটাই সব থেকে বেশি ভালো লাগছে, তো এটাই আমি চুজ করে নিলাম। এবার একবার ভিডিওটা চালিয়ে না। অ্যাডজাস্টমেন্ট দরকার নেই, ফিল্টারটা যদি দরকার থাকে অ্যাডজাস্টমেন্ট বা ফিল্টার ইউজ করতে পারেন, কোনো দরকার নেই, তাই আমি ইউজ করি। এবারে চলে আসুন, পিপ মানে, মানে এই পিকচারের মধ্যে নিচে একটা ছোট পিক দেওয়াটাকে পিপ বলে, কিন্তু আমার নিচে তো কোনো পিক দেবো না। ডিউরেশন, তারপরে যদি এই পিকচার কাটাকে বা এখানে স্প্লিট যেটা দেখাচ্ছিলাম ডিলেট ভলিউম, ব্যাকগ্রাউন্ড, স্পিড, অ্যানিমেশন, অ্যানিমেশনটাও দরকার নেই, ক্রপ,
শপিং করার দরকার নেই, ভিডিও ঠিকঠাক আছে। এটা চারিদিকে একটু ড্রা হয়ে যাবে, এরকম এটা থাক। ব্যাস, এইবারে হচ্ছে ভিডিওটা সেভ করে এবার আমি সেভ করে দেখাচ্ছি বিষয়টা। সেভটা কত সেকেন্ড দেখুন, 1080, 30 ফ্রেম, MP4। ঠিক আছে, এবার আমি এটা এক্সপোর্ট করবো। কতক্ষণ সময় নিয়েছে দেখুন আপনার, এটা পুরোপুরি এইচডি হাই কোয়ালিটি আছে। দেখুন এটা ঠিক আছে, এবং এটা খুব ফাস্ট সেভ হয়েছে। যে এইচডি কোয়ালিটি বলে একটা সময় নেয়, সেটা নয়, খুব তাড়াতাড়ি সেভ হয়ে যায়। এবার আমি এটা দেখে নেব, দেখুন এটাকে পুরো মিউজিক অ্যাড করলে একটু বেশি ভালো লাগবে। মিউজিক অ্যাড করি, আর এই যে চালু করেছিলাম যে পর্যন্ত করেছি সে পর্যন্ত, এর শেষে যে ভিডিওটা বানালাম তো তখন আর এই এফেক্টগুলো দেওয়া হয়নি, তাই এফেক্টটা এই পর্যন্ত কাজ করছে। এই পর্যন্ত এফেক্ট কাজ করতে যাই হোক, মোটামুটি আপনারা বুঝতে পারলেন বিষয়টা কি। এবার আপনারা চলে আসুন নর্মালি অন্য একটা, সেটা হলো আমাদের এক্স রেকর্ডার। এখানে রেকর্ড, স্ক্রিনশট সবগুলো ভালো, বা যে অ্যাপটাতে আমি বর্তমানে স্ক্রিন রেকর্ডও করছি। আর এখানে যে কোনো ভিডিও সেভ করতে গেলে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনারা দেখুন। এই ধরনের একটা 21 মিনিটের ভিডিও, এই 1 মিনিটে এই ভিডিওটা সেভ করতে গেলে কী কী ঝামেলা বা কী কী এর সম্মুখীন হতে হয় সেটা আপনাদের, এটা যদি আমি এডিট করি, ট্রিম মানে এটা সব জায়গায় দেখেছেন যে কেটে ভাবতে হয়। এরপর আসুন ক্রপিং, ক্রপিং এখানে ইউটিউব করে দিন, হলো নেক্সট ভলিউম, এটা সব জায়গাতেই আছে, বাড়ানো টেক্সট, আর এখানে কোন লেখাটা পছন্দ করবে সেটা আপনারা জাস্ট করে দিলাম। কালার
প্রতিদিন আমার দরকার স্টিকার আছে বিভিন্ন রকম ইউজ করতে পারে, এগুলো পুরোপুরি ফ্রি। এবারে চলে আসুন স্পিড। স্পিড মানে আমার ভিডিও স্পিড করতে চাইলে এরকম স্পিড করে দিতে পারেন। তারপরে স্টিকার, ফিল্টার, রেজিও তো করা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কপি, রোটেট, এগুলো কোনোটা দরকার নেই। এবার আমি হাজার আছে পেমেন্ট স্টার্ট করে দেবো। সেভ। 1 মিনিটের ভিডিও কতক্ষণ সেভ হচ্ছে সেটা জাস্ট দেখব। ওয়ান পার্সেন্ট। টু পার্সেন্ট। এটা কিন্তু খুব বড় ভিডিও না, জাস্ট 1 মিনিট সামথিং ভিডিও। আর 3টে অ্যাপ, মানে 3টে অ্যাপ আমার কাছে আছে এবং এই 3টে আমি এডিট করে খুবই মানে ইয়ে পাই, কমফোর্টেবল বোধ করি। তো সেই হিসেবে আপনারা দেখুন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে। তবে এইটা ঠিক যে 3টে অ্যাপে কিন্তু মানে একই ফেসিলিটি পাওয়া যায় না। যেমন কাইনমাস্টার এডিটের দিকে খুব ফাস্ট, ইনশর্ট হাই কোয়ালিটি, ফাস্ট সেভ, হ্যাঁ, আর এটা নর্মাল স্ক্রিন রেকর্ড আর ভয়েস রেকর্ড, এগুলোর জন্য ফার্স্ট হচ্ছে এক্স রেকর্ডার। হ্যাঁ, আর সব থেকে কিন্তু তিনটে মানে 3টে জিনিস কিন্তু একই দিকে ফার্স্ট নয়, কিন্তু 3 দিকে ফার্স্ট আছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোন পর্যায়টা কেন ভালো লাগে। বন্ধুরা, সেভ যতক্ষণ হচ্ছে আপনারা একটু ওয়েট করুন, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো। হ্যাঁ, যে পরে 3টে আমি তো সেভ করে নিয়ে বিষয়টা তো আপনাদেরকে বোঝানোর জন্য একটু টাইম লাগছে। জাস্ট একটু অপেক্ষা করুন। হলো।
এটা অটোমেটিক নিজের ইচ্ছা মতো করছে, রোটেট হচ্ছে। 32% হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা জিনিস চেক করার জন্য এখানে দেখলাম যে মোটামুটি ইনশট আর এক্স রেকর্ডারে ভিডিও রেকর্ড চলাকালীন, মানে সেভ চলাকালীন আপনি যে কোনো অ্যাপে কাটতে পারবেন বা করতে পারবেন, কিন্তু কাইনমাস্টার ভিডিও সেভ হওয়ার সময় অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। এবং এটার কোয়ালিটি খুবই কম। এটা অটোমেটিক সেভ হচ্ছে। এটা খুবই একটা ভালো একটা প্লাস। কাইনমাস্টার এবং ইনশট এই দুটো ইউজ করবে। হ্যাঁ, এছাড়া আদার্স আর কোনো অ্যাপ ভিএন বা ক্যাপকাট এগুলো কোনোটা অতটা ভালো নয়, আমি ইউজ করে দেখেছি। কাইনমাস্টার, ইনশট এই দুটোই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আদার্স কোনো অ্যাপ ইউজ করার চেষ্টা করবেন না। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।